আলহামদুলিল্লাহ, একটা নতুন অধ্যায় শুরু হলো, নতুন দিন, নতুন সম্ভাবনা। যে দিনটির জন্য আমরা দীর্ঘদিন অপেক্ষা করেছি, অনেক ত্যাগ, অনেক পরিশ্রম, অনেক কষ্ট, অনেক স্যাক্রিফাইসের মধ্য দিয়া তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হলেন। এটা বাংলাদেশের মানুষের নির্যাতিত নিপীড়িত মানুষের একটা ঐতিহাসিক বিজয়, এবং এই বিজয়ের মধ্য দিয়ে আগামী দিনের বাংলাদেশের যে রাজনীতি, সেই রাজনীতি সূচিত হবে হিংসার পরিবর্তে, বিদ্বেষের পরিবর্তে ভালোবাসা, সহমর্মিতা, সম্প্রীতির এবং উন্নয়নের। দুই বেলা খাবি ফ্যান্টাস্টিক নিমক হালাল সল্টেড বিস্কুট। না, সেরকম কোনো ইন্টেনশনে একটা গণতান্ত্রিক সরকার যদি হয় মানুষের ভোটে, সেই সরকার কখনো দমন পীড়নের রাজনীতি করতে পারে না, বরং আলোচনা, সমঝোতা, সহমর্মিতা এবং কি বলে রিকনসিলিয়েশন, যেটা সেই রাজনীতি প্রাধান্য পাবে বলে আমি বিশ্বাস করি। অবশ্যই এটাই তো বললাম যে মানুষের বিপুল প্রত্যাশা। একটা হলো ফার্স্ট অফ অল সম্প্রীতি, ঐক্য এবং হিংসার পরিবর্তে পজিটিভ পলিটিক্স। আর একটা হলো এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি দেওয়া, এলাকার উন্নয়ন, উৎপাদন, নানান ধরনের দাবি দেওয়া আছে। আমাদের এইসব দাবি দেওয়ার সমন্বয় সাধন করা আমাদের একটা চ্যালেঞ্জ। অবশ্যই এটা তো একটা বড় চ্যালেঞ্জ আমাদের জন্য, যে পরিবেশ, যে বাস্তবতা, এই চ্যালেঞ্জ মোকাবেলা করা আমাদের সকলের সহযোগিতা লাগবে। আমাদের দলের নেতাকর্মী, দেশের মানুষ, আপনার গণমাধ্যম প্রত্যেকেই সহযোগিতা করলে এবং সরকার যদি গণতান্ত্রিক এবং আন্তরিক হয়, তাহলে আমি বিশ্বাস করি কোনো চ্যালেঞ্জই আমাদের কাছে চ্যালেঞ্জ হবে না। মানুষের উদ্দেশ্যে বলবো যে তারা, সরকারটা গঠিত হলো, আশা করি তারা সরকারকে সহযোগিতা করবে, ইতিবাচক মনোভাব পোষণ করবে এবং সময় দিবে। তারপরে নিশ্চয়ই আমরা সমালোচনা করবো যদি প্রয়োজন মনে করি।